হ্যালো ফ্রেন্ড, আজ আমরা দশম শ্রেণীর গণিতের ১ নং অধ্যায়ের অনুশীলনী 1.1-এর 4 নং প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। প্রশ্ন হয়েছে গিয়া, ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে দেখাও যে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার টাইসেম নতুবা টাইসেম প্লাস 1 এম একটি অখণ্ড সংখ্যা। তে আমরা কইছি গিয়া যে ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা ইউজ করতাম, আমরা ব্যবহার করতাম আর দেখাইতাম যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার টাইসেম নতুবা টাইসেম প্লাস 1। তে এটা আমরা দেখাইতে গিয়ে আমরা প্রথমে যে ধনাত্মক অখণ্ড সংখ্যাটা আমরা জানতে লাগবো। তে আমরা সলিউশন দিয়া লেখিলে আর ধরি যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা সমান এক্স। তে ধনাত্মক অখণ্ড সংখ্যা বলতেই কেন আমরা এক্স ধরছি, তে এক্স সমান আমরা লিখতে পারমু এখানে টাইস কিউ প্লাস 1 টাইস কিউ প্লাস 2। প্রথমটা আমরা লিখতে পারবো টাইস কিউ অনলি, এইরকম আর এই প্রশ্নর লগে আমরা ইঙ্গিত দিয়া দিছে হয়েছে গিয়া যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যাটা ধরতাম আমরা টাইস কিউ নতুবা টাইস কিউ প্লাস 1 নতুবা টাইস কিউ প্লাস 2। এটাও প্রশ্নর লগে ইঙ্গিত দিছে। এখন আমরা লিখতে পারি আর যেহেতু যে এই সংখ্যাগুলার কমন একটা নাম হইল গিয়া আমরা ধরছি এক্স। তে এক্স সমান আমরা ধরতে পারি আর টাইস কিউ। তে এক্স সমান টাইস কিউ। এটারে আবার আমরা কইছে প্রশ্ন কইছে গিয়া যে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার হইতো গিয়া হয় গিয়া টাইসেম। তে ধনাত্মক অখণ্ড সংখ্যাটা হইল গিয়া এক্স সমান টাইস কিউ, তারে আমরা বর্গ করতাম, প্রশ্ন হয়ে দিছে তার মানে আমরা বর্গ করে পাই তো বর্গ করে পাই হয়ে আমরা বর্গ লিখে দিলেই দ্যাট ইমপ্লাইজ এক্সের উপরে স্কোয়ার দিলাম টাইস কিউ, তার উপরে আমরা স্কোয়ার দিলাম। এখন দেখা যায় এক্স স্কোয়ার গুলি লিখমু সমান চিহ্ন দিমু 3 রে স্কোয়ার করলে কি হইব 9 হইব, আর কিউ রে স্কোয়ার করলে কিউ স্কোয়ার হইব, তারে আমরা ভাঙিয়ে লিখতে পারবো 3 ইন্টু 3 কিউ স্কোয়ার। আমরা সাইড নোট দিলাম, সাইড নোটও আমরা লিখমু এম সমান টাইস কিউ স্কোয়ার, এম সমান টাইস কিউ স্কোয়ার। তে অতএব এক্স স্কোয়ার ইকু জেলা আছে ওলা লিখমু এক্স স্কোয়ার সমান আছে কি 3 ইন্টু 3 কিউ স্কোয়ার। তে 3 জায়গাতে আমরা 3 লিখি লইমু, 3 কিউ স্কোয়ারের জায়গাতে আমরা কিতা লিখমু এম লিখতে পারবো। আমরা ধরি লইছি 3 কিউ স্কোয়ার সমান এম, তার মানে এম লিখি লইলাম। ওটা সমীকরণ আমরা 1 ধরি লইলাম। আবার আমরা এক্স সমান 4টা ধরতে পারি। ফার্স্ট আমরা এক্স মান হইল টাইস কিউ, 4 হইল টাইস কিউ প্লাস 1। তো এক্স সমান আমরা টাইস কিউ প্লাস 1 লিখলাম, এটা এক্সের ভ্যালু। আবার ওটারে আমরা বর্গ করতাম, বর্গ করে পাই তো বর্গ করে পাই এটারে আমরা যদি বর্গ করি তো এক্সরে বর্গ করলে এক্স স্কোয়ার সমান চিহ্ন দিলেইলাম 3 কিউ প্লাস 1, ওটারে আমরা বর্গ করলে কত হইব। এখন দেখা যায় এগুলো তো সিম্পল এক্স স্কোয়ার হয়ে গেছে। এখানেও কিন্তু দুইটা পদ আছে, দুইটা পদ প্লাস পয়েন্টে আছে, তারে আমরা হোল ব্র্যাকেট দিয়া স্কোয়ার দিলেইলাম, এটারে আমরা ভাঙ্গি লইমু
পাশে ইকুয়াল দিয়া এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙি লাইমু, তার মানে এ স্কোয়ার এ মানে টাইস কিউ হোল স্কোয়ার প্লাস 2ab, 2 এর মান হইল কি টাইস কিউ 2ab, বির মান হইল কি 1, আমরা 1 লিখি লাইমু প্লাস ফরে হইব গিয়া বি স্কোয়ার, তার মানে বির মান 1 মানে 1 স্কোয়ার, এই 1 স্কোয়ারটা অর্থাৎ হইল বি স্কোয়ারের মান। এখন আমরা এক্স স্কোয়ারের জায়গাতে এক্স স্কোয়ার লিখি লইলাম, আর দেখা যায় পাশে ইকুয়াল দিয়ে লিখি লই, নিচে জায়গা নাই, এটা আমরা ফরে পাইয়ার। এখান থেকে আমরা এখানেও 3 কিউ হোল স্কোয়ার আছে, মানে এনে 3 পূরণ হিসাবে 2টা আছে, কিউ পূরণ হিসাবে 2টা আছে, তার মানে এখানে 3 আমরা কমন লওয়া যায়, 3 কমন লই লিলাম। কমন লইলে কেন রইব কিতা ব্র্যাকেটের ভিতরে 3 কিউ স্কোয়ার, ওখানে 3 কিউ স্কোয়ার রইল, 3 কিউ হোল স্কোয়ার আসলো, তে 3 স্কোয়ার ইগুর পাওয়ার 3 পাওয়ার 1, ইনো 3 পাওয়ার 1 পুরোনোর সময় পাওয়ার যোগ হয়ে যাব, 3 স্কোয়ার ব্র্যাকেটও আসলো 3 স্কোয়ার, ও বাইরে একটা 3 আই গেছে, ভিতরে মানে খালি সিঙ্গল 3 রইছে। আর আমরা প্লাসের জায়গা দিলাম প্লাস 3 কমন হয়ে গেলে রইল কিতা টুয়াইস কিউ ওগুলো লিখে নিলাম। এরপরে দেখা যায় কিতা প্লাস আমরা ব্র্যাকেট ক্লোজ করে লিমু, 1 ইগুর মাত মাতিছি না, দেখো 1 ইগু 1 তার লাগে পূরণ হইলে হে নিজেও হইব, তার লাগিয়া ইনো 2 পূরণ 3 কিউ আছে, তার মধ্যে আমরা 3 লই আইছি, 2 রইছে, আর 2 লগে কিউ রইছে, তে 2 কিউ ওগু ব্র্যাকেটের ভিতরে রইল, প্লাস পরে কিতা আছে প্লাস 1 একটা আছে, 1 স্কোয়ার মানে 1। এখন আমরা এক্স স্কোয়ারের জায়গাতে এক্স স্কোয়ার, আর এই যে ব্র্যাকেটও যে মান লেখছি ওগু সমান এমর মান আমরা লিখিলে এমু, আমরা সাইড নোট দিয়ে লিখিলাই এম সমান 3 কিউ স্কোয়ার প্লাস টুয়াইস কিউ, এই ব্র্যাকেটের মানটা আমরা এমর মান, তো এম সমান 3 কিউ স্কোয়ার প্লাস 2 কিউ লিখে নিলাম, এখানে এক্স স্কোয়ারের জায়গাতে এক্স স্কোয়ার লিখে নিলাম, আর ও যে 3 আছে 3 ওগু লিখে নিলাম, 3 পাশে এম হয়ে যাব, কারণ হইল গিয়া এই 3 লগে ব্র্যাকেটের মানটা পূরণ হিসাবে আছে, তার লাগে 3 লগে এম এটা পূরণ হিসাবে আছে, লাস্টে প্লাস 1 আছে, এই প্লাস 1 গু আমরা লিখে নিলাম, এটা হইল সমীকরণ 2 হয়ে গেল, সমীকরণ 1 এবং 2 পাই নিলাম। এখন আমরা লিখমু সমীকরণ 1 এবং সমীকরণ 2, ও সমীকরণটা এই দুটা থেকে দেখা যায় যে আমরা দেখি আর যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার, আমরা এই যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা এগুলা বর্গের আকার, এগুলারে আমরা স্কোয়ার করলে গিয়া বর্গের আকার হইব গিয়া কিতা হয় টাইসেম, আমরা সমীকরণ 1-এ দিছে কিতা টাইসেম, আর নতুবা 2 নং সমীকরণে দিছে টাইসেম প্লাস 1, আমরা নতুবা টাইসেম প্লাস 1 লিখে নিলাম। অতএব দেখানো হলো, এটা আমরা যেহেতু দেখানোর লাগে হয়েছে তার মানে দেখানো হলো। ধন্যবাদ। যদি ভিডিও পছন্দ হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করিবেন। আজ এই পর্যন্ত।